নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। গত দুটি পর্বে আমরা স্বামীজির জীবনের কিছু অংশ শুনেছি। আজ শুনে নেব তাঁরই তৃতীয় পর্ব। এখনকার ব্যস্ত সময়ে আপনাদের সুবিধার্থেই স্বামী বিবেকানন্দের জীবন সম্পর্কে যে আলোচনা, সেটি কিছু পর্বে আমি ভাগ করে নিয়েছি, যাতে আপনারা সকলেই সময় করে শুনতে পারেন, খুব কম সময়ে। যদি আপনারা এটি একটি ভিডিওতেই দেখতে চান, তাহলে কমেন্ট করুন। অনেক অনেক কমেন্ট আসলে আমি এটির একটি পর্বেই ভিডিও তৈরি করব। তাহলে আসুন শুনে নিন স্বামীজির জীবনী এর পরবর্তী পর্ব, অর্থাৎ তৃতীয় পর্ব। যদি কোনো শ্রোতা বন্ধু আগের দুটি পর্ব না শুনে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, শুনে আসুন। শুরু করছি স্বামীজির জীবনী তৃতীয় পর্ব। 1893 খ্রিস্টাব্দের 31শে মে স্বামীজি বোম্বাই থেকে জাহাজে আমেরিকায় যাত্রা করলেন। ভ্যাঙ্কুভারে পৌঁছলেন 25শে জুলাই। সেখান থেকে ট্রেনে করে 30শে জুলাই সন্ধ্যায় শিকাগো পৌঁছলেন। ধর্ম মহাসভার দেরি আছে জেনে কম খরচে থাকবার জন্য স্বামীজি বোস্টনে চলে যান। বোস্টনে তিনি বিভিন্ন পণ্ডিত ও অধ্যাপকের সংস্পর্শে আসেন। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাইট। স্বামীজির নামে কোনো পরিচয়পত্র নেই জেনে অধ্যাপক রাইট ধর্ম মহাসভা কমিটির চেয়ারম্যান ডক্টর ব্যারোজকে এক চিঠিতে লেখেন, আমাদের সব অধ্যাপককে সম্মিলিত করলে যা হবে, এই সন্ন্যাসী তার চেয়েও বেশি পণ্ডিত। 11ই সেপ্টেম্বর ধর্ম মহাসভা শুরু হলো। স্বামীজি বক্তৃতা দিলেন। বিকেলে আমেরিকার বোন ও ভাইয়েরা, এই সম্বোধন করার সঙ্গে সঙ্গে সভার 7,000 শ্রোতা তাকে বিপুল অভিনন্দন জানালো। এরপর স্বামীজি একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন। তাতে তার সব ধর্মের প্রতি তার উদার প্রীতিপূর্ণ মনোভাবের অপূর্ব প্রকাশ দেখে শ্রোতারা মুগ্ধ হয়ে গেল। রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন স্বামীজি। 27শে সেপ্টেম্বর পর্যন্ত ধর্ম মহাসভা চলল। তাকে প্রায় প্রতিদিনই বক্তৃতা করতে হলো। তার উদার যুক্তিমূলক চিন্তার জন্য সকলেই তাকে ধর্ম মহাসভার শ্রেষ্ঠ বক্তা হিসেবে স্বীকার করে নিল। শিকাগো রাস্তায় রাস্তায় শোভা পেতে থাকে তাঁর ছবি। খবরের কাগজগুলো উচ্ছ্বাসিত হয়ে উঠল এই ধরনের অজস্র প্রশংসায়। ধর্ম মহাসভায় বিবেকানন্দ অবিসংবাদিতভাবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তার বক্তৃতা শুনে আমরা বুঝছি যে এই শিক্ষিত জাতির মধ্যে ধর্মপ্রচারক পাঠানো কতটা নির্বুদ্ধিতার কাজ। স্বীয় ভাবরাশির চমৎকারিত্ব ও আকৃতির প্রভাবে তিনি ধর্ম মহাসভায় অত্যন্ত জনপ্রিয়। বিবেকানন্দ শুধু মঞ্চের একদিক থেকে আরেক দিকে হেঁটে গেলেই হাততালি পেয়ে থাকেন, আর হাজার হাজার মানুষের এই সুস্পষ্ট প্রশংসায় তিনি বিন্দুমাত্র গর্ব প্রকাশ করেন না। শিশুসুলভ সারল্যে তা গ্রহণ করেন। অনুষ্ঠান সূচিতে সব শেষে ছাড়া বিবেকানন্দকে বক্তৃতা দিতে দেওয়া হতো না। এর উদ্দেশ্য ছিল শ্রোতাদের শেষ পর্যন্ত ধরে রাখা। কোনো গরম দিনে নীরস বক্তার সুদীর্ঘ বক্তৃতার ফলে যখন শত শত লোক সভাগৃহ ত্যাগ করতে থাকত, তখন বিরাট শ্রোতৃমণ্ডলীকে ধরে রাখার জন্য শুধু এইটুকু ঘোষণা করলেই যথেষ্ট হতো যে শেষ প্রার্থনার আগে বিবেকানন্দ কিছু বলবেন। অমনি তার 15 মিনিটের বক্তৃতা শোনার জন্য শ্রোতারা ঘন্টার পর ঘন্টা বসে থাকত। এরপর স্বামীজি আমেরিকার
বড় বড় শহরে ধর্ম প্রচার করতে থাকেন। আমেরিকার জনসাধারণ, বিশেষ করে শিক্ষিত সম্প্রদায়, আরও বেশি করে তার অনুরাগী হয়ে ওঠে। শুধু সংকীর্ণমনা কয়েকজন ভারতীয় ও খ্রিস্টান সম্প্রদায়ের কিছু লোক ঈর্ষাপরবশ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা বিষোদাগার করতে থাকে। সাময়িকভাবে বিপন্ন হলেও স্বামীজি নিজের চরিত্র মাহাত্ম্যের সব ঝড়ঝাপটা কাটিয়ে ওঠেন। 2 বছর পর 1895 আগস্ট মাসে তিনি ইউরোপে যান। প্যারিস ও লন্ডনে প্রচার করে ডিসেম্বর মাসে আবার আমেরিকায় ফিরে আসেন। 1896 15 এপ্রিল আমেরিকা থেকে বিদায় নিয়ে আবার লন্ডনে আসেন। ইংল্যান্ডের স্বামীজির প্রভাব সম্পর্কে বিপিনচন্দ্র পাল একটি চিঠিতে লিখেছেন, ইংল্যান্ডের অনেক জায়গায় আমি এমন বহু লোকের সান্নিধ্যে এসেছি যারা স্বামী বিবেকানন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি পোষণ করেন। সত্য বটে, আমি তার সম্প্রদায়ভুক্ত নই এবং তার সঙ্গে কোনো কোনো বিষয়ে আমার মতভেদ আছে। তথাপি আমাকে স্বীকার করতেই হবে যে বিবেকানন্দের প্রভাবগুণে এখানে অর্থাৎ ইংল্যান্ডে অনেকের চোখ খুলেছে। তার শিক্ষার ফলেই এখানকার অধিকাংশ লোক আজকাল বিশ্বাস করে যে প্রাচীন হিন্দু শাস্ত্রগুলির মধ্যে বিস্ময়কর আধ্যাত্মিক তত্ত্ব নিহিত আছে। লন্ডন থেকে স্বামীজি ভারতের পথে রওনা হন 1896 16 ডিসেম্বর এবং 1897 15 জানুয়ারি কলম্বোয় এসে পৌঁছান। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক, এই প্রার্থনা। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।